So everyone, welcome back to another video. তো শাকিব খান এবং মিমি চক্রবর্তীর জুটি কি আবারও একসাথে ফিরতে পারে? তো দেখো, তোমরা সকলেই জানো যে শাকিব এবং মিমি এই দুজনের মানে জুটিকে আমরা লাস্ট দেখেছিলাম হচ্ছে তুফান সিনেমাতে, এবং এই জুটিটাকে অডিয়েন্স প্রচন্ডভাবে পছন্দ করেছিল। ইভেন মিমি চক্রবর্তীর আফটার ওই বিকিনি পরে ওই যে শটের পর, তারপর থেকে কিন্তু তাকে নিয়ে প্রচন্ড আলোচনা হচ্ছে। মানে দুর্ভাগ্যবশত একটা জিনিস বললেই নয়, যেটা হচ্ছে যে তার যে লাস্ট যেটা কাজ ছিল, যেটা একটা ওয়েব সিরিজ এসেছিল হইচই প্ল্যাটফর্মে, ডাইনি বলে। এই ওয়েব সিরিজটা নিয়ে মানুষের এত কথা বলতে আমি দেখিনি, যেটা এই একটা ছবি দেখার পর মানুষ এত পরিমাণে ইন এ গুড ওয়ে, ইন এ পজিটিভ ওয়ে, ইন এ নেগেটিভ ওয়ে, সব দিক থেকে বিচার করছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেটা নিয়ে আর আমি ডিটেলসে কথা বলতে চাই না। তবে ডাইনি সিরিজটা এত ভালো কাজ হয়েছিল, এবং বাংলায় দাঁড়িয়ে একজন ফিমেল অভিনেত্রীকে দিয়ে, একজন ফিমেল প্রোটাগনিস্টকে দিয়ে এত সুন্দরভাবে লেখা একটা গল্পের ওপরে তারা যেভাবে অ্যাকশন দেখিয়েছিল, যেভাবে একটা ভালো থ্রিলিং কাজ দেখিয়েছিল। লোকে বলে বাংলায় ভালো কাজ হয় না, তাহলে ডাইনি ছবিটা একবার গিয়ে দেখুক, এবং মানে সিরিজটা একবার গিয়ে দেখুক, হইচইতে অ্যাভেলেবেল আছে। তারপরে মিমিকে নিয়ে আলোচনা করুক, মিমিকে নিয়ে ডিসকাস করুক। আমার মনে হয় যে সেটা ফেয়ার হবে। সে অ্যাজ এ অভিনেত্রী কতটা ভালো সেটা দেখা উচিত আগে। তো যাই হোক, সেটা আলাদা কথা। তবে মিমি চক্রবর্তী এবং শাকিব খানের জুটিকে অডিয়েন্স খুবই পছন্দ করেছিল যখন তুফানেতে তারা একসাথে এসেছিল, এবং তুফানে একসাথে আসার পর অডিয়েন্সের এটাই ডিমান্ড যে যেন মিমি চক্রবর্তীকে আগামী দিনেও কোনো বড় প্রজেক্টে তারা যেন একসাথে কাজ করতে বা একসাথে দেখতে পায়। তবে তোমাদেরকে বলে রাখি যে মিমি চক্রবর্তী এবং শাকিব খানের ছবি আপকামিং দিনে আসবেই আসবে। কারণ রায়ান রাফি অলরেডি কিন্তু এই বিষয়টাকে সে কনসিডার করেছে যে তুফান এই ছবিটা এমন একটা গল্পের ওপর বেস্ড করে, যেটা পার্ট 2 আসবেই। মানে তুফানের নাকি শুরুটাই মানে এমন ভাবে লেখা হয়েছিল যার অ্যাকচুয়াল গল্প লুকিয়ে আছে পার্ট 2 মধ্যে। এটা রিলিজের আগেই বলে দিয়েছিল রায়ান রাফি। তো পার্ট 2 আসবেই, এবং সেই ছবিটাতে তার গুরুত্ব কতটা এবং সেই চরিত্রটার গুরুত্ব কতটা সেটা তোমরা জানো। এবং এখানে মূলত জিদ্দার যে আপকামিং ছবিটা আসতে চলেছে সেখানেরও পার্ট কিন্তু মিমি। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা কোনো যদি ইউনিভার্স হয়, তাহলে ব্যাপারটা আলাদা রকমই হয়ে যাবে। সেটা নিয়ে আমি একটা ডিটেলিং এর সাথে আলাদা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তবে এখন যে প্রশ্নটা হচ্ছে যে মিমি চক্রবর্তী কিন্তু রায়ান রাফির আপকামিং যে প্রজেক্ট গুলো আসছে সেটার কিন্তু নেক্সট প্রজেক্টে কিন্তু মিমি পার্ট হতে চলেছে, যেটা লায়ন বলে। দেখার তুফানের মতো তাকে সেই ক্যারেক্টারটাই হয় কি, নাকি অন্য আদার্স কোনো আলাদা কোনো চরিত্র হয়, সেটা হচ্ছে দেখার। তবে যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ, বাই।